মডার্ন যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে কিন্তু এখন আমাদের বাঙালিদের মনে অনেক ফিউশন খাবার দাবারও জায়গা করে নিয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে তেমনই একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো টাকোস। আর এই টাকোসটা কিন্তু মেক্সিকোর খুবই পপুলার একটা ফুড। আর তাছাড়া টাকোসের আছে কিন্তু অনেক রকমের ভ্যারিয়েশন, যেমন আপনারা এটা চিকেন, ফিশ, এগ, শ্রিম্প কিংবা শুধুমাত্র ভেজিটেবলস দিয়েও বানাতে পারেন। তবে আজকে আমি কিন্তু এটা পনির টিক্কা দিয়ে ফিউশন স্টাইলে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এটা বানানো যেমন সহজ, তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস। তাই আপনারা কিন্তু চাইলে এটা বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টের মেনুতেও রাখতে পারেন। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমি টাকো শেলটা বানিয়ে নেব। তার জন্য আমি একটা বোলের ভেতরে 1/2 কাপ হলুদ রঙের কর্নফ্লাওয়ার, 1/4 কাপ ময়দা ও স্বাদ মতো নুন দিয়ে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর টাকো শেলটা বানানোর জন্য কিন্তু হলুদ রঙের কর্নফ্লাওয়ারটাই নিতে হবে। আর আপনাদের কাছে যদি হলুদ রঙের কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সাদা রঙের কর্নফ্লাওয়ারও নিতে পারেন। আর এই টাকো শেলের বাইরেটা হতে হবে কিন্তু ভীষণই ক্রিস্পি, কাঞ্চি, একটা চিপসের মতো লেয়ার। এখন আমি এখানে ময়ানের জন্য অ্যাড করছি 1 টেবিল স্পুন সাদা তেল। আর এখানে যদি ময়ানটা পারফেক্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু টাকো শেলটাও পারফেক্টলি ক্রিস্পি হবে না। আর দেখুন, ময়ানটা কিন্তু ঠিক এরকমই হতে হবে। এরপরে আমি এখানে অল্প অল্প করে উষ্ণ গরম জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। তাই এখানে কিন্তু খুব বেশি গরম জল বা খুব বেশি ঠান্ডা জল অ্যাড করা যাবে না। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমি হাতে সামান্য একটু তেল নিয়ে ডোটার গায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে এটার গায়ে কোনো আস্তরণ না পড়ে। এরপরে আমি ডোটাকে একটু সেট হওয়ার জন্যে একটা ভেজা ন্যাপকিন দিয়ে 15 মিনিটের জন্যে ঢেকে এভাবে রেখে দেব। এবার আমি ন্যাপকিনটা তুলে ডোটাকে সামান্য একটু মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি, যাতে সব টাকোগুলো সমান সাইজের হয়। এরপরে আমি একে একে লেচিগুলোকে এভাবে 2 হাত দিয়ে গোল করে নিচ্ছি। তবে টাকোর শেলটা কিন্তু রুটি বা পরোটার মতো সাইজে অত বড় হয় না, বলতে পারেন লুচির থেকে সাইজটা একটু বড় হবে। আর এ পর্যায়ে এগুলোকে কিন্তু আমার গোল করে নেওয়া কমপ্লিট। এবার আমি এটার উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে প্রথমে একটা রুটির মতো বেলে নেব। তবে রুটিটা কিন্তু খুব বেশি গোল না হলেও চলবে, কেননা পরে আমি কিন্তু এটা অরিজিনাল টাকো শেলের যে সাইজ হয় সেইভাবেই কেটে নেব। আর এই রুটিটা বেলার সময় কিন্তু ময়দা বা আটা ব্যবহার করা যাবে না, কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে। তাতে করে কিন্তু টাকোর শেলটা আরও বেশি ক্রিস্পি হবে। আর এটাকে কিন্তু যতদূর সম্ভব পাতলা করেই বেলতে হবে। এখন আমি এইরকম সাইজের একটা ছোট বোল দিয়ে এভাবে টাকোর শেপে কেটে নিয়ে সাইডের অতিরিক্ত অংশগুলোকে তুলে নেব। আর দেখুন, এটার থিকনেসটা কিন্তু ঠিক এরকমই হতে হবে। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও রেডি করে নেব। দেখুন, টাকোগুলোকে কিন্তু আমার বেলে নেওয়া কমপ্লিট। আর এগুলোকে কিন্তু আমি একটা ফর্ক দিয়ে কয়েকটা ছিদ্র করে দিয়েছিলাম, যাতে এগুলো ফ্রাই করলে ফুলে না ওঠে। তবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। আর এখন কিন্তু এগুলোকে আমার ফ্রাই করে নেওয়ার পালা। আমি আগে থেকে কিন্তু একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে রেখেছি। এখন আমি এই গরম তেলে একটা টাকো ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। আর এ সময় আমি কিন্তু ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবো, এবং এটা ফ্রাই হতে কিন্তু আনুমানিক 2 মিনিট মতো টাইম লাগবে।
টাকোটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে গরম থাকা অবস্থাতেই একটা রোলিং পিন দিয়ে এভাবে চেপে 20 সেকেন্ড মতো রেখে দেব। আর এ সময় আমি কিন্তু হাতে ওভেন প্রুফ হ্যান্ড গ্লাভস পরে নিয়েছিলাম, যাতে হাতে গরম না লাগে। এই পর্যায়ে এটাকে নরম মনে হলেও পরে কিন্তু এটা আরও বেশি শক্ত হয়ে যাবে। আর এটাকেই কিন্তু টাকো শেল বলে। সেম ওয়েতে আমি কিন্তু বাকি সবগুলোকেও রেডি করে নেব। দেখুন টাকোর শেলগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর তাছাড়া এগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছে। এখন এগুলোকে কিন্তু আমার ড্রেসিং করে নেওয়ার পালা। এবার আমি টাকোটাকে ড্রেসিং করে নেব। তার জন্য আমি একটা টাকোর শেল নিয়ে নিয়েছি। এবার আমি টাকোর শেলের ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুচানো লেটুস। আর এই পর্যায়ে টাকোর শেলটা কিন্তু ভীষণই ক্রিস্পি, তাই এটাকে কিন্তু খুব সাবধানেই ড্রেসিং করতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মেয়োনিজ ও পরিমাণ মতো পনির টিক্কা। আর এই পনির টিক্কাটা কিন্তু আমার হোমমেড। আমি অলরেডি কিন্তু পনির টিক্কার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা কিন্তু চাইলে প্লেলিস্টে একবার দেখে নিতে পারেন। এরপরে আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুচানো শসা, পরিমাণ মতো কুচানো টমেটো, পরিমাণ মতো কুচানো পেঁয়াজ, পরিমাণ মতো গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনি ও পরিমাণ মতো তেঁতুলের মিষ্টি আচার। এই চাটনি দুটোও কিন্তু আমার হোমমেড। আর এই দুটো রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখুন পনির টিক্কা টাকোসটা দেখতে কতটা কালারফুল ও লোভনীয় হয়েছে। আর তাছাড়া এটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।